সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব জনপ্রশাসন মন্ত্রণালয়ের আজকের অনুষ্ঠিত হওয়া হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজে নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্নটির শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, শুরুতে আমরা দেখে নিই 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে যে ঢাকা শহরের যানজট নিরসনে 10টি উপায় বর্ণনা করুন। সুপ্রিয় দর্শক, এটি আমার লিখে দেওয়ার চাইতে আপনারা নিজেরাই ভালো পারবেন এটির উত্তর করতে, এজন্য অযথা সময় নষ্ট করছি না। তবে 2 নম্বর প্রশ্ন বলছে যে ভাব সম্প্রসারণ অনধিক 10টি বাক্য, অর্থাৎ আপনাকে সর্বনিম্ন হলেও 10টি বাক্য লিখতে হবে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এটি আমাদের প্লে লিস্ট করা রয়েছে। ভাব সম্প্রসারণ কিংবা টিকা কিংবা অনুচ্ছেদ এবং প্যারাগ্রাফ নিয়ে আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। এরপরে দেখে নিন 3 নম্বর প্রশ্ন। পাশে উল্লেখিত প্রত্যেকটি একটি করে সমার্থক শব্দ লিখতে হবে, যেমন উর্মি থেকে হবে ঢেউ এবং ধেনু থেকে হবে গরু। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে যে পাশে উল্লেখিত প্রত্যেকটির সমর্থক শব্দ সহ বাক্য রচনা করতে হবে। দেখুন, ক নম্বর প্রশ্ন বলছে যে বাঘের দুধ, এটি অর্থ হচ্ছে দুষ্প্রাপ্য বস্তু। বাক্য আপনারা আপনাদের মতন লিখে দিতে পারেন অথবা আমার এখানেও দেখে নিতে পারেন। কথায় আছে টাকায় বাঘের দুধ মেলে। খ নম্বর 7-5 ভাবা, এর অর্থ হচ্ছে নানা রকম চিন্তা। 7-5 না ভেবে পড়াশোনায় মনোযোগ দাও, সাফল্য আসবে। গ নম্বর হাতের পাঁচ, এর অর্থ হচ্ছে শেষ সম্বল। বাবার রেখে যাওয়া হাতের পাঁচ জমিটিও রক্ষা করতে পারলে না। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন ছিল। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন। সুপ্রিয় দর্শক, 5 নম্বর প্রশ্ন বলছে যে এক কথায় প্রকাশ। এখানে বেশ কয়েকটি এক কথায় প্রকাশ আছে, আপনাকে অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। যেমন ক নাম্বার অনেকে অনেক দেখেছে যে, দেখুন অনেক দেখেছে যে এটি এক কথায় হবে ভূয়দর্শী। বানানটা অবশ্যই দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং খ নাম্বার বাঘের চামড়া, এটি এক কথায় প্রকাশ করলে হবে কীর্তি। এরপরে গ নাম্বার রেশম দিয়ে নির্মিত, এক কথায় হবে রেশমি। সুপ্রিয় দর্শক, এই ছিল 5 নাম্বার। এরপরে দেখে নিই 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখতে হবে। দেখুন, আপনারা এটি অবশ্যই পারবেন, যদিও না পারেন আপনারা গুগল থেকে নিজেরাই চেষ্টা করে নেবেন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ইংরেজি অংশ। ইংরেজি অংশে বলছে 7 নম্বরে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং আইটেম অ্যান্ড ফ্রেজ। এখানে কিছু আইটেম ফ্রেজ দেওয়া আছে যার অর্থ লিখতে হবে এবং মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে হবে। ক নাম্বার অ্যাবোভ অল, এর অর্থ হচ্ছে সর্বোপরি। উই শুড বি কাইন্ড, পাইলট অ্যান্ড অ্যাবোভ অল অনেস্ট। সুপ্রিয় দর্শক, খ নাম্বার ক্রাইং নিড, এটির অর্থ হচ্ছে জরুরি প্রয়োজনে। ম্যাস এডুকেশান ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ। গ নাম্বার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটি অনেক পরীক্ষায় এসেছে, গুরুত্বপূর্ণ এই সবগুলোই। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিতভাবে পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঘ নাম্বার আউট অ্যান্ড আউট, সম্পূর্ণ বা পুরোপুরি। আর 6 নম্বর হচ্ছে অ্যাট ড্রেজেস ড্রাউন, এটি হচ্ছে ভীষণ শত্রুতা। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে 8 নম্বর প্রশ্ন, মেক দ্য ফলোয়িং নাউন ইন্টু অ্যাডজেক্টিভ। এখানে নাউন অ্যাডজেক্টিভের লিখতে হবে। এখানে দেখুন ক নাম্বার বলছে অ্যাম্বিশন।
আমরা জানি নাউন চেনার উপায় হচ্ছে শব্দের শেষে মেন, সন, সিওন, টিওয়াই, সিওয়াই এগুলো থাকবে। তো এখানে অ্যাম্বিশন সন আছে, এই জন্য এটি নাউন। তো নাউন অ্যাম্বিশন থেকে হবে অ্যাম্বিশাস, এরপরে ভয়েস থেকে হবে ভোকাল, ইনভেন্ট থেকে হবে ইনভেন্টিভ, নিড থেকে হবে নিডি এবং নাম্বার টাচ থেকে হবে ট্রাস্টি। সুপ্রিয় দর্শক, আপনাদের এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এসব চেনার জন্যে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা চাইলে সেগুলোর প্রতীকী দিয়ে দিব, আপনারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন কোনটা নাউন এবং কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা ভার্ব। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখুন এখানে আপনাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। হি সেট আউট ফর হোম অথবা টুয়ার্ডস হোম, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। ইট ইজ এ কোয়ার্টার টু 9 এবং গ নাম্বার দ্য বিল্ডিং ইজ ইন রিপেয়ার, হি কাম বাই রোড, ইউ আর অন টাইম। সুপ্রিয় দর্শক, এই ছিল 9 নম্বর প্রশ্ন। এরপর আমি দেখে নিই পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন বলছে রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার। কমন একটি প্যারাগ্রাফ আপনাদের দেওয়া হয়েছিল। তো আপনারা এই বুক ফেয়ার বেশ গুরুত্বপূর্ণ এখন লিখিত পরীক্ষার জন্যে, প্যারাগ্রাফ অনেক পরীক্ষাতেই আসছে। তো আপনারা চাইলে আমাদের প্লে লিস্ট থেকে ওই প্লে লিস্টে দেখে নিতে পারেন, যে প্যারাগ্রাফ কয়েকটা রাখা আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন অথবা গুগল থেকেও দেখে নিতে পারেন। সেই সাথে 11 নম্বর প্রশ্ন রাইট অ্যান অ্যাপ্লিক্যান্ট টু দ্য ডিরেক্টর ফর 3 days ক্যাজুয়াল লিভ। এটা আপনারা নিজেরাই অবশ্যই চেষ্টা করবেন। এরপর আসি ম্যাথ অংশে। ম্যাথের অংশে 12 নম্বর প্রশ্ন বলছে 1200 টাকা একটা নির্দিষ্ট হারে সরল মুনাফায় 5 বছরের 1575 টাকা হলে মুনাফার হার কত? এখানে হার বের করতে বলেছে। তো সমাধান দেখে নিই। আপনারা অঙ্কে বসার আগেই অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। অঙ্ক হচ্ছে অনুশীলনের উপর। আপনি যত প্র্যাকটিস করবেন, যত অঙ্ক কষবেন, তত আপনার আয়ত্তে আসবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান কিন্তু অনেকটাই মুখস্থের উপরে হয়, বাট অঙ্ক হয় না। এই জন্য বলবো আপনারা খাতা কলম নিয়ে বসবেন। তাহলে সমাধানটা করে নিই। দেখুন এখানে আসল পি সমান 1200 টাকা লিখতে পারি এবং মুনাফা সহ আসল যেটা, সেটা হচ্ছে 1575। তাহলে মুনাফা আমরা আই অর্থাৎ 1575 মাইনাস 1200, তাহলে 375 টাকা এটি আয়ের মান এবং এন হচ্ছে 5 বছর। এই মুনাফার হারের যে সূত্র আর সমান আই ভাগ পিএন, এটি ক্যালকুলেশন করলে 6.1/4 হবে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন একটি উৎপাদক। তো উৎপাদক বলছে x² প্লাস এক্স মাইনাস 20। সহজ একটি উৎপাদক দেওয়া ছিল। তো x² প্লাস এক্স মাইনাস 20, এটির মিডল ফ্যাক্টর আমরা যদি করি তাহলে হবে 4 × 5 = 20। তো 4 × 5 = 20 যখন আমরা লিখলাম, তাহলে x² প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20 এবং এখান থেকে x কমন নিলে x প্লাস 5 ইন মাইনাস 4 কমন নিলে x প্লাস 5, তাহলে x প্লাস 5 একটি রাশি এবং x মাইনাস 4 একটি রাশি। সুপ্রিয় দর্শক, এই ছিল 13 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই 13 খ নাম্বার আরও একটি অঙ্ক, সেটি হচ্ছে a⁴ প্লাস 4। দেখুন a⁴ আমরা লিখতে পারি a⁴ প্লাস 4a² প্লাস 4 মাইনাস 4a²। সুপ্রিয় দর্শক, এখান থেকে আমরা a⁴ যেটি, এটাকে আমরা লিখতেই পারি a², এই ব্র্যাকেট দিয়ে উপরে আমরা 2 লিখতে পারি পাওয়ার, তাহলে 2 × 2 = 4 হবে। আর এখানে 2 × a² × 2, তাহলে এটি হচ্ছে এই যে এই 4a এটির, এবং 4-এর ইয়া হচ্ছে 2 এর উপর স্কোয়ার এবং এখানে মাইনাস 4a² রাখলাম। এটি ক্যালকুলেশন করলে হবে a² প্লাস 2a প্লাস 2 × a²। সুপ্রিয় দর্শক, এটি অবশ্যই দেখে নেবেন। এরপরে দেখে নিই 14 নম্বর। 14 নম্বর প্রশ্ন বলছে মান নির্ণয়ের একটি অঙ্ক। a প্লাস b সমান 12 হলে ab সমান 35 হলে a² প্লাস b² সূত্র দিতে হবে। এখানে দেখুন a² প্লাস b² সমান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab।
তাহলে এ প্লাস বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া ছিল, সেটি হচ্ছে কি 12। তাহলে অবশ্যই আমরা এ প্লাস বি এর মান 12 লিখতে পারি এবং এর উপরে স্কোয়ার অবশ্যই থাকবে। -2 আমরা দিলাম, এই যে উপরের লাইনে যেটা লিখেছি সূত্রের 2, এবং এ বির মান আমরা দিব 35। তাহলে এখানে 35 দুগুণে 70, আর এই পাশে থাকবে 12 স্কোয়ার করলে 144, অর্থাৎ মাইনাস করলে হবে 74। এটি হচ্ছে উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 15 নম্বর প্রশ্ন। তা 15 নম্বর প্রশ্ন বলছে যে সংজ্ঞা লিখুন। কিসের কিসের সংজ্ঞা লিখতে বলেছে? সমকোণী ত্রিভুজ, ভরকেন্দ্র, ট্রাপিজিয়াম, পরিবৃত্ত এবং ঘনক। দেখুন আমরা একটি চিত্র দিয়ে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ হচ্ছে 3 কোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হবে, এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবং ঠিক এই চিত্রতে আমরা আরেকটি দেখে নিই ভরকেন্দ্র কাকে বলে। ভরকেন্দ্র ত্রিভুজের মাধ্যমগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে। প্রতিটি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। চিত্রের ডান পাশে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জি হলো ত্রিভুজটির ভরকেন্দ্র। এবার আমরা আরেকটি চিত্র দেখি, ট্রাপিজিয়াম। দেখুন, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং অপর বাহুদ্বয় তির্যক তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম হতে হলে অবশ্যই এক জোড়া সমান্তরাল বাহু থাকতেই হবে। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা ডান পাশে আরও একটি চিত্র লক্ষ্য করতে পারছি, এটি হচ্ছে পরিবৃত্ত। দেখুন, কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে পরিবৃত্ত বলে। এরপরে নিচে সর্বশেষ যে চিত্রটি, এটি হচ্ছে একটি ঘনকের চিত্র। দেখুন, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে। সুপ্রিয় দর্শক, এই ছিল 15 নম্বর প্রশ্ন। তো আপনাদের যদি এই জ্যামিতির বা এই সবে আপনার যদি সমস্যা হয় তাহলে আমাদের জানাবেন, আমরা অবশ্যই এটি বিস্তার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখে নিই 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে যে সংক্ষেপে উত্তর লিখুন। ক নাম্বার ছিল জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি 1945 সালে। এবং খ নাম্বার বাংলাদেশ কবে ওআইসির সদস্যপদ লাভ করে? এটিও এখনকার জন্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এর উত্তর হবে 1974 সালে। গ নাম্বার দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর হবে সুইজারল্যান্ড। ঘ নাম্বার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে সুয়েজ খাল কোন দেশে অবস্থিত? দেখুন, আমরা কয়েকটি খাল সম্পর্কে জানলে সুয়েজ খাল, পানামা খাল, এইগুলো বেশ গুরুত্বপূর্ণ। তো সুয়েজ খাল হচ্ছে মিশরে অবস্থিত। এরপর ও নাম্বার বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, এটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বড় পতাকা হলে অবশ্যই 10:6 হবে এবং ছোট হলে 5:3 হবে। এটি হচ্ছে 16 নম্বর প্রশ্নের উত্তর ছিল। এরপর আমরা দেখে নিই 17 নম্বর প্রশ্ন, পূর্ণরূপ। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি পূর্ণরূপের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পূর্ণরূপেরই শুধুমাত্র ভিডিও দিব, যা গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ পূর্ণরূপ। তো এরপর আমরা দেখে নিই ক নাম্বার বিমস্টেক এর পূর্ণরূপ হবে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। খ নাম্বার OMR এর পূর্ণরূপ হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই গ নাম্বার HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 3 এর অ্যাব্রিভিয়েশন হবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ও নাম্বার UNDP এর অ্যাব্রিভিয়েশন হবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সুপ্রিয় দর্শক, এই ছিল 17 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন ছিল টিকা, অমর 21 বইমেলা এবং রোহিঙ্গা সমস্যা। সুপ্রিয় দর্শক, এই দুই টিকায় আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা গুগল ইউটিউবে সার্চ দিয়েও দেখে নিতে পারেন, তবে অবশ্যই দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই এটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না।
সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নির্ভুলভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হতে পারে লিখিত, হতে পারে প্রিলিম। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে, নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।